হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 5-এর 90 পাতা থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো করতে শুরু করব। দেখো, এই চ্যাপ্টারে আগে আরেকটি ভিডিও আছে, তোমরা যারা দেখোনি সেটা অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে। আর তোমাদের গোটা অঙ্ক বইয়ের প্রথম থেকে যা অঙ্ক আছে সব কিন্তু একে একে করানো আছে। তোমরা যেগুলো দেখোনি সেগুলো অবশ্যই তোমরা দেখে নিও। দেখো, 90 নম্বর পাতার ছবি তোমরা পাশে দেখতে পাচ্ছ। যদি না বুঝতে পারো তাহলে তোমরা পাশে বইটা অবশ্যই খুলে রাখবে। চলো আমরা 90 নম্বর পাতার অঙ্কগুলোকে শুরু করি। দেখো, 90 নম্বর পাতা যেটা বলেছে যে আগের ভিডিওতে তোমরা যদি দেখে থাকো, আগের ভিডিওটা দেখবে যে কোনটা ছোট কোনটা বড় ভগ্নাংশ সেটা আমরা হিসেব করেছিলাম। এবার সেখানে কি হয়েছিল, সেখানে কিন্তু একটা ভগ্নাংশ এমন থাকছিল যার হরটা বাকি হরগুলোর কিন্তু একটা গুণিতক থাকছিল। এবার এখানে কি হবে, যে গুণিতক নেই তখন কি হবে, যদিও তোমরা একইভাবে করবে, একই নিয়মে করবে, নিয়মের কোনো পরিবর্তন কিন্তু হবে না। তোমাদেরকে আমি সেভাবেই করিয়েছি। দেখো, দুয়েরটা কি বলেছে, দুয়েরটা বলেছে 2/5 আর 3/7, এদের মধ্যে কে বড় কে ছোট। দেখো, 5 আর 7-এর লসাগু কত হবে, 5 আর 7 কিছু কমন নেই, তাহলে 5 ও 7-এর লসাগু, 5 ও 7-এর লসাগু কত হবে, 5 × 7 কত হচ্ছে 35, কত হবে না 35। তাহলে দেখো, প্রথম ভগ্নাংশটা যদি আমি নিচে 35 করতে চাই, কত দিয়ে গুণ করতে হবে, 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে ওপরটা তো আমাকে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 14/35। এবার যদি আমি নিচেরটা করি 3/7, নিচে 35 আনতে গেলে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে ওপরেও 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 15/5 7 35। তাহলে এবার হরগুলো আমাদের কি হয়ে গেল, সমান হয়ে গেল। এবার দেখব কে বড় কে ছোট লবের বেসিসে। তাহলে লিখবো যেহেতু 15 14 থেকে বড়, গ্রেটার দেন 14, তাহলে অতএব দিয়ে কি লিখবো না 15/35 ইজ গ্রেটার দেন 14/35। তাহলে এবার এইগুলোর রেসপেক্টে যে ভগ্নাংশগুলো দেওয়া ছিল সেগুলো আমরা লিখবো, যে অর্থাৎ দেখো 15/35 মানে 3/7, তাহলে 3/7 ইজ গ্রেটার দেন 2/5। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এগুলোকে কিভাবে করবে। দেখো, এবার 3-এর দাগেরগুলো দেখি। 3-এর দাগেরগুলো কি বলছে, একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। দেখো, কয়েরটা কি বলছে না 1-এর 3 আর 2-এর 7, তাহলে 3 ও 7-এর লসাগু বার করতে হবে। দেখো, 3 ও 7-এর মধ্যে কিছু কমন নেই, তাহলে 3 ও 7-এর লসাগু কত হবে, 3 × 7 = 21। তাহলে এখানে 21 করতে গেলে কি করতে হবে, 1/3 × 7 দিয়ে ওপর নিচে গুণ করে দেবো, তাহলে কত হবে 7/3 7 কত হলো 21। আচ্ছা, এটাকে যদি আমি 2/7কে নিচে আমি 21 আনতে চাই, কি করব, নিচে 3 দিয়ে গুণ করতে হবে, ওপরে তাহলে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, 3 × 6 3 × 7 21। তাহলে হয়ে গেল আমাদের একই হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। দেখো, এরপরে কি আছে, ক্ষয়েরটা 3-এর দাগে। দেখো, ক্ষয়েরটা আছে 2/5 আর 2/8, তাহলে 5 ওয়াটের লসাগু কমন কিছু নেই, 5 ওয়াটের লসাগু কী হবে, 5 × 8 = 40 গুণ হয়ে যাবে। তাহলে 2/5 একে যদি আমি 40 করতে চাই 5কে, তাহলে কী করতে হবে, 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে ওপরেও আমাকে 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 8 × 2 = 16, 5 × 8 আমাদের 40। তাহলে এখানে কত হবে 2/8। তাহলে এখানেও আমাকে কী করতে হবে, এখানেও আমাকে 40 আনতে গেলে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে ওপরেও আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে কী হবে 5 × 2 = 10, 5 × 8 কত হবে 40। তাহলে দেখো, একই হর বিশিষ্ট ভগ্নাংশে কিন্তু আমাদের প্রকাশ হয়ে গেল। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো, এবার আমরা 4-এর দাগেরগুলো দেখব। দেখো, 4-এর দাগের কী বলেছে, 4-এর দাগের সেই ছোটো বড়ো কেস কত কত বলেছে, 3/5 আর আমাদের বলেছে 4/7। তাহলে 5 ও 7-এর লসাগু কত হবে, তাহলে লিখব 5 ও 7-এর লসাগু কত হবে, 5 × 7 5 × 7 কত হলো 35। তাহলে দেখো কী করবো, 3/5 এর নিচে 35 আনতে গেলে আমাকে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে ওপরেও আমাকে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 3 × 7 = 21, 5 × 7 = 35। দেখো, 4/7 নিচে আমাকে 35 আনতে গেলে কী করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে, ওপরেও তাহলে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 4 × 5 = 20 আর নিচে হচ্ছে 35। তাহলে এবার কি লিখবো, এবার দেখো নিচেগুলো সেম হয়ে গেল 35 35, তাহলে আমাদের যেহেতু
কী হবে না 21 গ্রেটার দেন 20, তাহলে কি লিখবো, তাহলে অতএব 21/35 গ্রেটার দেন 20/35। তাহলে এদের রেসপেক্টিভ ভগ্নাংশ কী ছিল দেখো, 21/35 মানে 3/5, তাহলে 3/5 ইজ গ্রেটার দেন 4/7। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এবার ক্ষয়েরটা করব, ক্ষয়েরটা একই রকম অঙ্ক। আচ্ছা, ক্ষয়েরটা বলেছে 3-এর 7 ও 5-এর 11, তাহলে 3-এর 7 আর 5-এর 11, তাহলে 7 এবং 11 লসাগু, তাহলে 7 ও 11 মৌলিক সংখ্যা, 11-এর লসাগু। তোমরা যারা এই লসাগুটা কিভাবে বার করছি বুঝতে পারছো না, তাদের জন্যে আমাদের এর আগে দেখো লসাগুর ভিডিও কিন্তু আপলোড হয়ে আছে লসাগুর চ্যাপ্টারে, তোমরা কিন্তু সেটা দেখে নিও, তাহলে কিন্তু বুঝতে পারবে যে আমরা লসাগুগুলো কী করে বার করছি। 7 × 11 কত হবে না আমাদের 77। তাহলে দেখো 77 আনতে গেলে এটাকে 3/7, নিচে 77 করতে গেলে আমাকে 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে নিচেরটাই আগে হিসেব করতে হবে, সেই অনুযায়ী ওপরেরটা হবে। তাহলে কী হবে 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে হবে 33/77। আর এখানে কত আছে 5/11, তাহলে নিচে 77 করতে গেলে 7 দিয়ে গুণ, ওপরটাও 7, 5 7 কত হলো 35, আর নিচে হচ্ছে 77। তাহলে লিখবো যেহেতু আমাদের 35 গ্রেটার দেন 33, তাহলে এখান থেকে কি লিখতে পারি আমরা যে অতএব 35/77 ইজ গ্রেটার দেন 33/77। তাহলে কে বড় আমাদের এখানে না, আমাদের এখানে রেসপেক্টিভ 35 মানে 5/11, তাহলে 5/11 গ্রেটার দেন কত 3/7। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা গয়েরটা দেখব, 4-এর গ। দেখো গয়েরটা কি বলছে, 1-এর 5, 1-এর 2 আর 2-এর 3 ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড়তে সাজায় না। 1-এর 5, 1-এর 2 আর কত আছে 2-এর 3, 2-এর 3, তাহলে 5 2 3-এর লসাগু করতে হবে। দেখো 5 2 3 কিচ্ছু কমন নেই, তাহলে এদের লসাগু কত হবে, তাহলে লসাগু সব গুণ হবে, লসাগু হবে 5 2 10, 3 10 30, গুণ করে দিতে হবে। তাহলে দেখো 1/5 এটাকে 30 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে 6 দিয়ে, তাহলে উপরেও 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6/30। আচ্ছা 1/2 এটাকে 30 করতে গেলে কত হবে 15 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরেও আমাকে 15 দিয়ে গুণ করতে হবে, তাহলে হবে 15/30। আর 2/3 এটাকে যদি আমি 30 করতে যাই তাহলে কত দিয়ে গুণ করতে হবে 10 দিয়ে, তাহলে উপরেও আমাকে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 20/30। তাহলে আমি কি লিখব, যেহেতু কে সব থেকে ছোট, 6 সব থেকে ছোট, এর থেকে বড় কে 15, এর থেকে বড় কে 20, তাহলে আমি লিখব অতএব 6/30 লেস দেন 15/30 লেস দেন 20/30। তাহলে এর রেসপেক্টিভ ভগ্নাংশ কে ছিল 6/30-এর 2/3 না, 6/30-এর কে ছিল 1/5, সরি 1/5, তারপরে 15/30-এর হচ্ছে 1/2, 1/2, আর এখানে কে হবে না 20/30-এর হচ্ছে 2/3। তাহলে এই হচ্ছে আমাদের ছোট থেকে বড়তে সাজিয়ে পাই। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এরপরে ঘয়েরটা কিন্তু 1-এর 2, 1-এর 3 আর 4-এর 5 একই রকম, তোমরা এইভাবে করবে, আশা করি তোমরা পারবে। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপর আমরা 91 পাতায় যে অঙ্কগুলো আছে সেগুলো করব, অর্থাৎ 1-এর দাগ থেকে। কি বলেছে 1-এর 3, 1-এর 6, 3-এর 4 এই ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় সাজাই আর কি। তাহলে 1-এর 3, 1-এর 6 আর 3-এর 4, তাহলে 3 6 4-এর আমাদের লসাগু বার করতে হবে। 3 6 আর 4, দেখো এদের মধ্যে কিন্তু এবার কমন আছে, তাই যদি প্রথমে 3 দিয়ে করি 3 1-কে 3, 3 2 6, 4 ভাগ যাবে না। এরপরে 2 দিয়ে করলে দেখো 1 রয়ে গেল, 2 1-কে 2, 2 2 4, তাহলে লসাগু কত হবে, লসাগু সমান হবে 3 2 6, 6 2 কত 12, তাহলে লসাগু কত হলো 12। তাহলে আমাকে নিচের সব কটাকে কত নিয়ে আসতে হবে 12 নিয়ে আসতে হবে। তাহলে 3 আছে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরটাতেও আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 4/3 4 12। দেখো এরপরে আছে 1/6 গুণ 4, 6 দিয়ে 12 করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 2/12। আচ্ছা 3/4 যদি করি তাহলে 3 4 12, 3 3 9,
তাহলে 9, 3 4 12। তাহলে ছোট থেকে বড়, তাহলে সব থেকে ছোট কে আছে, তাহলে লিখবো যেহেতু 2, এরপরে কে আছে 4, তারপরে আছে 9। তাহলে আমি কি লিখবো অতএব দিয়ে, অতএব 2/12, 4/12, 9/12। অর্থাৎ কি হবে না, ছোট থেকে বড়তে সাজিয়ে আমরা যদি পাই তাহলে এইটার রেসপেক্টিভ ভগ্নাংশগুলো লিখবো না 1 এর 6 সব থেকে ছোট, তার থেকে বড়কে 4 এর 12 মানে হচ্ছে 1 এর 3, 1 এর 3, আর সব থেকে বড়কে 9 এর 12 মানে 3 এর 4। তাহলে এই হচ্ছে আমাদের ছোট থেকে বড় সাজানোর ক্রম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো 2 এর দাগেরটা দেখো, 2 এর দাগেরটা বলছে 2 এর 5, 1 এর 15 আর 2 এর 9। তাহলে 2 এর 5, 1 এর 15 আর 2 এর 9। তাহলে এটাকে কি করব আমরা, 5, 15, 9, 5, 15 আর 9 এর লসাগু বার করবো প্রথমে। তাহলে 5 1 5, 3 5 15, 9 15 রইল, 3 দিয়ে গেলে 1, 3 1 3, 3 3 9। তাহলে লসাগু কত হবে, লসাগু সমান হবে 3 3 9, 5 9 45, অর্থাৎ 45 হয়ে গেল। তাহলে দেখো এটা আছে 2/5, এটাকে 45 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 9 দিয়ে। তাহলে উপরেও আমাকে 9 দিয়ে, 9 দুগুণে কত হবে 18, 5 9 কত হবে 45। আচ্ছা 1/15, এটাকে যদি আমি 45 করতে যাই তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে। তাহলে উপরেও 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 3 15 হচ্ছে 45। আচ্ছা এরপরে কত আছে না 2/9, এটাকে 5 দিয়ে গুণ করতে হবে 45 করতে গেলে, তাহলে উপরেও 5, 5 দুগুণে কত হচ্ছে 10/5 9 কত 45। তাহলে দেখো এবার আমি কি লিখবো না, ছোট থেকে বড়তে সাজাতে বলেছে না, বড় থেকে ছোটতে, এটাকে বলেছে বড় থেকে ছোট। তাহলে সব থেকে বড় কে, সব থেকে বড় হচ্ছে 18, 18 গ্রেটার দেন কত 10 না গ্রেটার দেন 3। দেখো যখন আমরা বড় থেকে ছোট সাজাবো তখন কিন্তু এই সাইনটা হবে, আর যখন ছোট থেকে বড় তখন এই দিকের সাইনটা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, গ্রেটার দেন এবং লেস দেন। তাহলে অতএব কি করব না 18 বাই কত 45। আচ্ছা এটা হচ্ছে 10/45 আর 3/45। অর্থাৎ দেখো 18/45 এর রেসপেক্টিভ ভগ্নাংশ কত ছিল, 2/5 সব থেকে বড়। তারপরে 10/45 কত আছে 2/9, আর সব থেকে শেষে হবে 3/45 1/15। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 92 পাতার অঙ্কগুলো করব। 3এরটা কি বলছে, লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। লঘিষ্ঠ সাধারণ অর্থাৎ লসাগু আর কি, মানে কমন হর বিশিষ্ট, মানে কত আছে 2/9, তারপরে আছে 1/15, আর কত আছে 2/25। তাহলে আমাকে কী করতে হবে 9 15 আর 25, 9 15 আর 25 এদের লসাগু বার করতে হবে। তাহলে 3 দিয়ে যদি করি 3 3 9, 3 5 15, 25 যাবে না, হয়ে গেল। আচ্ছা এরপরে যদি আমি 5 দিয়ে যাই 3 যাবে না, 5 1 5, 5 5 25, এরপরে কিছু যাবে না। তাহলে লসাগু কী হবে, লসাগু সমান হবে, দেখো এগুলো গুণ হবে, 3 5 15, 3 5 15, 15 15 কত 225। তাহলে দেখো এইবার আমি যদি 2/9কে নিচে 225 আনতে চাই তাহলে কত করতে হবে, 3 5 5 25 দিয়ে গুণ করতে হবে। তাহলে 25 দিয়ে উপর নিচে গুণ করলে উপরেও আমাকে 25 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে 25 দুগুণে হচ্ছে 50/225। এবার দেখো এখানে কত আছে 15 আছে, উপরে 1 আছে, তাহলে 15-র সঙ্গে কত গুণ করলে 225 আসবে। দেখো 15-র সঙ্গে তোমরা এখান থেকে দেখেও বুঝতে পারো, 3 5 15 কে পড়ে রইলো 3 5 15, তাহলে 15, তাহলে 15 গুণ করলে তাহলে উপরেও আমাকে 15 গুণ করতে হবে। তাহলে নিচে চলে এলো 225, ওপরে চলে আসবে আমাদের 15। আচ্ছা তাহলে 2/25, তাহলে 25-এর সঙ্গে কত গুণ করলে আমাদের কী আসবে 225, তাহলে 9 গুণ করলে তাহলে উপরেও আমাদের কী করতে হয় 9 গুণ করতে হবে। তাহলে 9 দুগুণে কত হয় 18, আর নিচে হবে 225। তাহলে এটা হয়ে গেল আমাদের কি লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত। তাহলে এটা হচ্ছে 3-এর কয়েরটা হলো। এবার দেখো ক্ষয়েরটা একই রকমভাবে আমরা করব না, 1-এর 14, তারপরে আছে 2-এর 7, আর আছে 3-এর 21। তাহলে 14 7 আর 21, দেখো কত দিয়ে যাবে 7 দিয়ে যাবে, 7 দুগুণে 14, 7 1 7, 3 7 21, আর কিন্তু কিছু যাবে না। তাহলে লসাগু কত হবে, লসাগু সমান কত হবে 7 দুগুণে 14 মানে 7 গুণ 2 গুণ 3, 3 দুগুণে 6, 6 7 আমাদের 42। তাহলে 42 হয়ে গেল। তাহলে 14
14 আর 1, তাহলে কত হবে আমাদের? 14কে যদি 42 করতে চাই, 3 14 42, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে 3, নিচে হচ্ছে আমাদের 42 সমান 2/7। তাহলে 7 থেকে যদি আমি 42 করতে চাই কত হবে? 6 দিয়ে গুণ, তাহলে উপরেও 6 দিয়ে গুণ, 6 দুগুণে কত হবে? 12, 6 7 আমাদের 42। তারপরে হচ্ছে 3/21, 21-এর সঙ্গে যদি আমি 42 করতে চাই কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে গুণ করবো, তাহলে 2, তাহলে কত হবে? 6/42। তাহলে হয়ে গেল আমাদের কি, যে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে এটাও কিন্তু পরিণত হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। এবার আমরা 4-এর দাগেরগুলো করব। কি বলেছে? নিচের ভগ্নাংশগুলি থেকে ভগ্নাংশগুলি ছোট থেকে বড়তে সাজাই। দেখো সেই একই গল্প, ছোট থেকে বড়তে সাজানো কয়েকটা। কি বলছে? 2-এর 3, আচ্ছা 4-এর 9 আর 5-এর 6। দেখো 3, 9 আর 6 লসাগু করবো। 3, 9 আর 6, 3 দিয়ে করলে 3 1-কে 3, 3 3-কে 9, 3 2-গুণে 6। তাহলে আর যাবে না, তাহলে লসাগু কী হবে? লসাগু হবে 3 আর 3-এ 9, 9 2-গুণে হচ্ছে 18। তাহলে আমি প্রথম যে ভগ্নাংশটা 2/3, 18 করতে গেলে 6 দিয়ে গুণ করবো, ওপরে 6 দিয়ে গুণ করবো, 6 2-গুণে হচ্ছে 12, 3 6 18। এরপরে 4/9, এটাকে 2 দিয়ে গুণ করবো, তাহলে 18 হবে, তাহলে ওপরটাতেও 2, তাহলে 4 2-গুণে কত হয়? 8/18। দেখো 5/6 যদি করি 6, 3 6 18, 3, তাহলে কত হচ্ছে? 3 5-এ 15, 3 6 18 হয়ে গেল। তাহলে এবার যদি আমি কি বলেছি না, ছোটো থেকে বড়তে চাই, তাহলে সমস্ত হরগুলো দেখো সমান হয়ে গেল। তাহলে ছোট সংখ্যাকে সব থেকে ওপরগুলো লবগুলোর, তাহলে 8, 8-এর থেকে বড়কে, 8-এর থেকে বড় হচ্ছে 12, তার থেকে বড় হচ্ছে আমাদের 15। তাহলে আমি লিখবো অতএব 8/18, 12/18 আর 15/18। অর্থাৎ কি লিখবো? 8/18 রেসপেক্টিভ ভগ্নাংশ কত ছিল? 4/9। আচ্ছা, তারপরে হচ্ছে 12/15 রেসপেক্টিভ 2/3, আর এটা হচ্ছে 15/18, 15/18 5/6। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা ক্ষয়েরটা করব। দেখো ক্ষয়েরটা কত আছে না, 3-এর 10, তারপরে আছে 7-এর 5, আর এটা আছে 1-এর 4। তাহলে 10, 5 আর 4, এটা আমরা লসাগু করবো। 5 দিয়ে করলে 5 2-গুণে 10, 5 1-কে 5, 4 পড়ে রইল। 2 দিয়ে করলে 2 1-কে 2, 1 2 2-গুণে 4। তাহলে লসাগু কত হবে? লসাগু হবে 5 2-গুণে 10, 10 2-গুণে হচ্ছে 20। তাহলে লসাগু হলো আমাদের 20। তাহলে দেখো 3/10, এটাকে 20 করতে গেলে 2 দিয়ে গুণ করবো, তাহলে উপরেও 2 দিয়ে, 3 2-গুণে 6/20। আচ্ছা 7/5, তাহলে এটাকে 20 করতে গেলে কী করবো? আমি 4 দিয়ে গুণ করবো, তাহলে উপরেও আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 7 কত হচ্ছে? 28, আর এটা হচ্ছে 20। আর দেখো 1-এর 4, 1-এর 4কে আমি যদি 20 করতে চাই নিচটাকে, তাহলে 5 দিয়ে গুণ করবো, ওটাকেও 5, তাহলে 5-এর 20। তাহলে দেখো নিচগুলো সব সেম হয়ে গেল। তাহলে উপরে সব থেকে কে ছোটো সেটা দেখতে হবে। তাহলে লিখবো যেহেতু সব থেকে ছোটো 5, তার থেকে বড় কে? তার থেকে বড় 6, তার থেকে বড় হচ্ছে 28। তাহলে লিখবো অতএব কি লিখবো না, 5/20 গ্রেটার দেন 6/20 লেস দেন 28 আছে। 28 মানে 7/5, 7/5। তাহলে আমি কি লিখবো? রেসপেক্টিভ 7/5 তো নেই, 28, সরি, এখানে আমাকে 28/20 লিখতে হবে আগে। তাহলে এইবার লিখবো যে অর্থাৎ দেখো 5/20 রেসপেক্টিভ ভগ্নাংশকে 1/4, তাহলে 1/4, তারপরে 6/20, 6/20 হচ্ছে 3/10, 3/10, আর 28 মানে 7/5, 7/5। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক ক্রম ছোট থেকে বড় সাজানোর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এই সব কটা অঙ্ক কিন্তু তোমাদের একই টাইপের, তাই আমি গয়েরটা করছি না, একটা করে ছেড়ে ছেড়ে দিচ্ছি। তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করো। আমরা ঘয়েরটা করবো আবার। দেখো ঘয়েরটা কত বলছে না, 1/4, 2/3 আর 1/18। তাহলে আমি কি করব না, 4, 3 আর 18 লসাগু করবো। তাহলে 3 দিয়ে করলে 4 যাবে না, 3 1-কে 3, 3 6 18। 2 দিয়ে করলে 2 2-গুণে 4, 1 3 2-গুণে 6। তাহলে লসাগু সমান কত হবে? 3 2-গুণে 6, 3 2-গুণে 6, 6 6 মানে 3 গুণ 2 গুণ 2 গুণ 3,
অর্থাৎ 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, তাহলে 36 হচ্ছে আমাদের লসাগু। তাহলে দেখো 1/4, এটাকে 36 করতে গেলে কত হবে, 4 9 36, তাহলে ওপরেও 9 করতে হবে, তাহলে 9/36, তাহলে 2/3, 36 করতে গেলে কত হবে 12, আর এটা হচ্ছে 12, তাহলে 12 দুগুণে কত হবে 24, 3 12 হচ্ছে 36, আর 1/18, 18 2 36 আর 2, তাহলে হবে 2/36। তাহলে ছোটো থেকে বড়োতে যদি সাজাতে যাই আমি, ছোটো থেকে বড়ো, তাহলে দেখো ছোটোকে সব থেকে হচ্ছে 2, তাহলে যেহেতু 2, তাহলে 2-এর থেকে বড়োকে 9, 9-এর থেকে বড়োকে 24, তাহলে অতএব দিয়ে কি লিখবো না 2/36, 9/36 আর 24/36, অর্থাৎ কি হবে দেখো 2/36 মানে হচ্ছে 1/18, তাহলে 1/18, আচ্ছা 9/36 মানে 1/4, আর 24/36 মানে 2/3, 2/3। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওয়ারটা তোমরা নিজেরা করো, আমি চয়েরটা করি। দেখো চয়েরটা কি বলছে, 1/12, আচ্ছা 2/3, আর এটা হচ্ছে 2/18। তাহলে কি বলছে না আচ্ছা প্রথমে আমাদের 12, 3 আর 18 লসাগু বার করতে হবে। 3 দিয়ে যাবে, 3 4 12, 3 1 3, 3 6 18, এবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 1 3 দুগুণে 6, তাহলে লসাগু কত হবে দেখো, লসাগু 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, তাহলে এরও লসাগু কত হলো 36 এলো। তাহলে 12, তাহলে 12কে কত দিয়ে গুণ করলে 36 হবে, 3 দিয়ে, তাহলে উপরেও 3 দিয়ে, তাহলে 3/36, তাহলে এটা হবে 2/3, 36 আনতে গেলে কত দিয়ে গুণ করতে হবে 12 দিয়ে, তাহলে উপরেও আমাকে 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে 12 দুগুণে কত হবে 24/36। দেখো 2 কত আছে এটা 18, তাহলে 18কে 36 আনতে গেলে 2 দিয়ে, আর এটাকে 2 দিয়ে, তাহলে 2 দুগুণে কত হবে 4/36। তাহলে দেখো ছোটো থেকে বড়ো, তাহলে সব থেকে ছোটোকে 3, তাহলে যেহেতু 3, 3-এর থেকে বড়ো 4, তারপরে হচ্ছে 24, তাহলে লিখবো অতএব 3/36, 4/36 হচ্ছে 24/36। অর্থাৎ কি লিখবো আমি এখানে লিখি, অর্থাৎ দেখো 3/36 মানে 1/12, যে রেসপেক্টিভ ভগ্নাংশটা আছে, 4/36 মানে 2/18, আর 24/36 মানে 2/3। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। ওকে স্টুডেন্টস, আর এখানেই কিন্তু আমাদের এই ভিডিওটা শেষ হলো। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর তোমাদের ক্লাস 5-এর অন্যান্য সাবজেক্টের নোটস এবং এমসিকিউ পাওয়ার জন্যে আমাদের ওয়েবসাইট এলআরএনআর অবশ্যই কিন্তু ভিজিট করবে। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী পাতার অঙ্ক নিয়ে পরবর্তী ভিডিওতে।